হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে আমরা পড়ব হলো ক্লাস 4 এর পেজ নাম্বার 68। এই পেজে আমরা এস এম সুলতান, উনি একজন বিখ্যাত আর্টিস্ট বা পেইন্টার বলতে পারো, তার গল্পটা আমরা আজকে পড়ব। এটা ইউনিট 34 লিসেন 1-2। তো চলো প্রতি ক্লাসের মতো পড়ার পূর্বে আমরা ওয়ার্ড মিনিং গুলো পড়ে নেই। তুমি আমারটা শুনে আমার সাথে অবশ্যই প্র্যাকটিস করবা। চলো। ফেমাস মানে বিখ্যাত, পেইন্টার চিত্রশিল্পী, কান্ট্রি দেশ, বর্ন জন্মগ্রহণ করা, ফ্যামিলি পরিবার, ডিডেন্ট মানে ডিড নট মানে যেটা করেনি, লট মানে অনেক অনেক, ওয়েন্ট মানে গিয়েছিল, ওয়ার্ক মানে কাজ, ফাদার মানে বাবা, চাইল্ড মানে শিশু, লাভড মানে ভালোবাসতো, ড্র মানে আঁকা, ওয়ার্ক মানে কাজ, ফাদার মানে বাবা, চাইল্ড মানে শিশু, ড্র মানে আঁকা, ড্রিউ মানে এঁকেছিল, পিকচার মানে ছবি, বিল্ডিং মানে ভবন, থিং মানে জিনিস, ওয়ান্টেড মানে চেয়েছিল, স্টাডি মানে পড়াশোনা করা, গট মানে পেয়েছিল, স্টেড মানে ছিল বা থেকেছিল, ইয়ার মানে বছর, লেফট মানে চলে গিয়েছিল, ট্রাভেলড মানে ভ্রমণ করেছিল। কি হবে এটা? ট্রাভেলড। অ্যারাউন্ড মানে চারপাশে বা চারদিকে, পেইন্টেড মানে আঁকতো অথবা এঁকেছিল, রিভার মানে নদী, ডাইড মানে মারা গিয়েছিল, ভিলেজ মানে গ্রাম, পিপল মানে মানুষ, খেইম মানে এসেছিল, ব্যাক মানে ফিরে আসা, ফার্মার মানে কৃষক, ফিশারম্যান মানে জেলে, নো মানে জানা, অ্যাবাউট মানে সম্পর্কে। দেখো এই নো এই ওয়ার্ডটা কিন্তু কে উচ্চারণ হয় না। এটা কি ওয়ার্ড? ইংলিশে এটা সাইলেন্ট কে বা সাইলেন্ট লেটার। বুঝতে পারছো? বুঝতে পারলে কমেন্ট আমাকে যাও। পেইন্টিং মানে ছবি আঁকা, এক্সিবিটেড, আবার আমার সাথে বলো, এক্সিবিটেড প্রদর্শন করেছিল, অ্যালং উইথ মানে সঙ্গে মানে সাথে, ফেমাস মানে বিখ্যাত, চিলড্রেন মানে শিশুরা, এস্টাবলিশড মানে প্রতিষ্ঠিত করেছিল, এডুকেশন মানে শিক্ষা, লার্ন মানে শেখা, এভরি মানে প্রতিটি। তো কারা কারা আমার সাথে ওয়ার্ড মিনিং প্র্যাকটিস করছো সকলকে অসংখ্য ধন্যবাদ। আর যারা প্র্যাকটিস করো নাই, একদম ঠিক করো নাই। চলো এবার আমরা মূল পড়ায় চলে যাই। এখনো লাইক দাও নাই, লাইকটা দিয়ে দাও। এই তো বলছে লুক মানে দেখো, রিড মানে পড়ো, অ্যান্ড মানে এবং, সেই মানে বলো। তাহলে পুরো লাইনের বাংলা হলো দেখো, পড়ো এবং বলো। ওকে, এই দেখো এখানে যে পেইন্টার এস এম সুলতান, তার ছবি দেয়া আছে। এস এম সুলতান ইজ এ ফেমাস পেইন্টার অফ আওয়ার কান্ট্রি। এস এম সুলতান, ফেমাস মানে মনে আছে বিখ্যাত চিত্রশিল্পী, আওয়ার কান্ট্রি হলো আমার দেশের, তাহলে এস এম সুলতান আমার দেশের একজন বিখ্যাত চিত্রশিল্পী। হি ওয়াজ বর্ন ইন নারাইল ইন 1923। 1923 সালে নড়াইলে সে জন্মগ্রহণ করে বা তিনি জন্মগ্রহণ করেন। হিজ ফ্যামিলি তার পরিবার ডিডেন্ট হ্যাভ এ লট অফ মানি, তার পরিবারের কাছে বেশি টাকা পয়সা ছিল না। সুলতান ওয়েন্ট টু স্কুল, সুলতান স্কুলে যেত ফর 5 ইয়ার্স 5 বছরের জন্য।
বাট দেন কিন্তু পরে হি ওয়েন্ট টু ওয়ার্ক সে কাজ করতে যায় উইথ হিজ ফাদার তার বাবার সাথে। অ্যাজ এ চাইল্ড একজন শিশু হিসেবে সুলতান লাভড টু ড্র সুলতান আঁকতে ভালোবাসতো। হি ড্রিউ পিকচার্স সে ছবি এঁকেছিল অফ বিল্ডিং এর অ্যান্ড আদার থিংস এবং অন্যান্য বিষয়ের। হি ওয়ান্টেড টু স্টাডি অ্যাট কলকাতা আর্ট কলেজ সে কলকাতার আর্ট কলেজে পড়তে চাইতো। বাট মানে কিন্তু হিজ ফ্যামিলি তার পরিবার ডিডেন্ট হ্যাভ দ্য মানি টাকাটা ছিল না, অনেক টাকা লাগে পড়তে, সেই টাকা তার কাছে ছিল না। ইন 1938 সালে হি গট দ্য মানি সে টাকাটা পেল অ্যান্ড হি ওয়েন্ট টু দ্য কলকাতা আর্ট কলেজ এবং পরে তিনি কলকাতা আর্ট কলেজে চলে গেলেন। হি স্টেড দেয়ার ফর 3 ইয়ার সে সেখানে 3 বছরের জন্য ছিলেন। অ্যান্ড দেন হি লেভড এবং তারপর সে চলে আসেন। হি ট্রাভেলড অ্যারাউন্ড এশিয়া সে এশিয়ার চারদিকে ভ্রমণ করেছেন। অ্যান্ড ইউরোপ অ্যান্ড পেইন্টেড রিভার্স এবং ইউরোপে ভ্রমণ করেছেন এবং কি নদী এঁকেছেন, ট্রিজ গাছপালা এঁকেছেন, অ্যান্ড ভিলেজেস এবং গ্রাম এঁকেছেন, অ্যান্ড ইটস পিপল এবং এর মানুষজনকেও এঁকেছেন। দেন হি কেম ব্যাক টু বাংলাদেশ এরপর তিনি বাংলাদেশে ফিরে আসেন। কাম ব্যাক মানে ফিরে আসা, কেম ব্যাক মানে ফিরে এসেছিলেন। হি পেইন্টেড পিকচার্স অফ দ্য ফার্মার্স তিনি কৃষকদের ছবি এঁকেছিলেন। অ্যান্ড ফিশারম্যান অফ বাংলাদেশ এবং বাংলাদেশের জেলেদের। ফিশারম্যান কাদের বলা হয়? জেলে, যারা মাছ ধরে বাজারে বিক্রি করে তাদের জেলে বলা হয়। পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড মানুষজন মানে পৃথিবীর চারদিকের মানুষজন নো অ্যাবাউট সুলতান সুলতান সম্পর্কে জানলো। অ্যান্ড হিজ পেইন্টিং এবং তার কি তোমার পেইন্টিং সম্পর্কে। হি এক্সিবিটেড হিজ পেইন্টিং সে তার পেইন্টিংগুলো প্রদর্শনী করেছিল উইথ দ্য ফেমাস পেইন্টার্স বিখ্যাত বিশ্ববিখ্যাত পেইন্টারদের সাথে। পাবলো পিকাসো অ্যান্ড সালভাদর দালি এদের সাথেই তার ছবিগুলো সে প্রদর্শনের ব্যবস্থা করেছিল। সুলতান লাভড চিলড্রেন সুলতান শিশুদের খুব ভালোবাসতেন। হি এস্টাবলিশড মানে তিনি এস্টাবলিশ করেছিলেন নন্দন কানন, ওকে, নন্দন কানন অ্যান্ড শিশু সর্ব ফর চিলড্রেন শিশুদের জন্য নন্দন কানন এবং শিশু স্বর্গ এই দুটো এস্টাবলিশ করছিলেন, প্রতিষ্ঠা করছিলেন। হেয়ার দে কুড গেট সাম এডুকেশন যেখানে তারা কিছু শিক্ষা পেতে পারে। অ্যান্ড লার্ন পেইন্টিং এবং সেখানে আর্ট করতে পারে। তুমি কি আর্ট করতে পারো? যদি পারো আমাকে কমেন্টে জানিও তো। এভরি ইয়ার প্রতি বছর দেয়ার ইজ এই সুলতান মেলা ইন নড়াইলে প্রতি বছর সুলতান মেলা হয়। হি ডাইড ইন 1994 সে 1994 সালে মারা যায়। অ্যাট এই হসপিটাল ইন যশোরের একটা হসপিটালে। তো পড়াটা হয়েছে তোমার? আমার সাথে সাথে পড়তে পারছো? কমেন্টে আমাকে জানিও আর লাইক দিয়ে দাও, সাবস্ক্রাইব করে ফেলো।